হ্যালো দর্শক। ২০১১ সালে কার্লা ফ্লোরেস নামের একজন মহিলার মুখে এমন একটা জিনিস পাওয়া গিয়েছিল যা দেখার পর হাসপাতাল থেকে ডাক্তার ও নার্সরা দৌড়ে পালিয়েছিল। তার মুখের ভেতর সেই জিনিসটা এতটাই মারাত্মক ছিল যে এটা বের করার জন্য আর্মি স্পেশাল ফোর্সকে আসতে হয়েছিল। তাহলে কি ছিল সেই অদ্ভুত বস্তু, আর এরপর ওই মহিলার পরিণতি ঠিক কি হয়েছিল সেটা এবার আমি আপনাকে বলবো। তো গল্পটা শুরু করা যাক। আমি রিহাব, আর আপনি দেখছেন কাগজের গল্প। কাগজের গল্প। ঘটনাটি ঘটেছিল মেক্সিকোর কুলিকান সিটিতে। এই শহরে ৩২ বছর বয়সী কার্লা ফ্লোরেস সামুদ্রিক মাছ বিক্রি করত। সময়টা ছিল ২০১১ সালের ৬ আগস্ট। তখন ঘড়িতে মোটামুটি দুপুর ১টা বাজে। কার্লা ফ্লোরেস তার একটা গ্রাহকের বাড়িতে মাছের হোম ডেলিভারি দিতে গিয়েছিল। ক্রেতাকে মাছের প্যাকেটটা দিয়ে কার্লা পেছন দিকে ঘুরে তার দোকানের দিকে যাচ্ছিল। রাস্তার পাশ দিয়ে হাঁটতে হাঁটতে কার্লা তার ৩টা বাচ্চার কথা ভাবতে থাকে, যাদেরকে সে দোকান পাহারা দিতে রেখে এসেছে। হঠাৎ ডান পাশ থেকে কার্লা বুম করে একটা বিকট আওয়াজ শুনতে পায়। কয়েক সেকেন্ডের মধ্যে কার্লার মুখের ডান পাশে বড়সড় একটা পাথরের মতো জিনিস প্রচণ্ড জোরে আঘাত করে। জিনিসটা এত জোরে এসে লাগে যে কার্লা ছিটকে গিয়ে মাটিতে পড়ে যায়। কার্লার মুখের ডান পাশ দিয়ে ঝরঝর করে রক্ত বের হতে থাকে। কার্লা উঠে দাঁড়ানোর চেষ্টা করে, কিন্তু তার মাথা ঘুরতে শুরু করে। একটু পর সবকিছু অন্ধকার হয়ে আসে এবং কার্লা অজ্ঞান হয়ে রাস্তায় পড়ে থাকে। রাস্তার পাশ দিয়ে একজন ভদ্রলোক গাড়ি নিয়ে যাচ্ছিল। সে গাড়ির জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখে রাস্তার মাঝখানে একজন মহিলা পড়ে আছে এবং তার পুরো মাথা রক্ত দিয়ে ভেজা। লোকটা কার্লাকে তার গাড়িতে করে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের নার্সরা কার্লার মুখ দেখে খুব ভয় পেয়ে যায়। কার্লার মুখের ডান পাশটা একেবারে ভেঙে চুরে গেছে এবং গালের ভেতর হওয়া গর্ত দিয়ে ভেতরে বড় সাইজের একটা কালো রঙের পাথরের মতো জিনিস আটকে আছে। কার্লাকে দ্রুত ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়। এরই মধ্যে কার্লার জ্ঞান ফিরে আসে। কার্লা বুঝতে পারছিল না যে তার ঠিক কি হয়েছে। কার্লা কথা বলার চেষ্টা করে, কিন্তু বলতে পারে না। এই কালো পাথরের মতো জিনিসটা তার মুখের মধ্যে এমনভাবে আটকে আছে যে সে ঠিকমতো নিঃশ্বাসও নিতে পারছে না। ডাক্তার কার্লাকে বলে, তুমি চিন্তা করো না, আমরা এই পাথরটা বের করে দেব, কিন্তু তার আগে তোমার মুখের একটু এক্স রে করতে হবে। কার্লাকে এক্স রে মেশিনের কাছে নিয়ে গিয়ে তার পুরো মাথাটা এক্স রে করা হয়। এক্স রে রিপোর্টে প্রথমে তো সেই জিনিসটাকে একটা পাথরের মতোই মনে হচ্ছিল, কিন্তু ডাক্তার যখন আরেকটু ভালো করে লক্ষ্য করেন তখন ভয়ে তার চোখ কপালে উঠে যায়। ডাক্তার চিৎকার করে সবাইকে হাসপাতাল থেকে বাইরে পালাতে বলে। ডাক্তার দৌড়ে গিয়ে মেক্সিকান আর্মির স্পেশাল ফোর্সকে ফোন করে। এর কারণ হলো কার্লার মুখে যে জিনিসটা আটকে ছিল সেটা আদতেও কোনো পাথর নয়, সেটা আসলে একটা গ্রেনেড বোমা। এর সেই গ্রেনেড বোমা যেটা যুদ্ধের সময় মর্টার দিয়ে ফায়ার করা হয়। কার্লার মুখের এই গ্রেনেড যদি একবার ফাটে তাহলে কার্লার মাথা তো পটকার মতো ফাটবেই, তার সাথে আশেপাশে থাকা ৩০ মিটার পর্যন্ত যা কিছু আছে সব উড়ে যাবে। ভয়ে কার্লার অবস্থা একেবারে পানি পানি হয়ে যায়। দর্শক, একবার ভাবুন তো কেমন লাগতো যদি আপনি জানতে পারতেন যে আপনার মুখের মধ্যে একটা বোমা আছে যেটা যে কোনো মুহূর্তেই ফাটতে পারে। একটু পরেই কার্লাকে হাসপাতাল থেকে বের করে খোলা মাঠের মধ্যে চিৎ করে শুইয়ে রাখা হয়। কার্লা বাম দিকে তাকিয়ে দেখে একটু দূরে ২জন ডাক্তার দাঁড়িয়ে আছে, আর তার ডান দিকে ২জন বম্ব স্কোয়াডের সৈনিক দাঁড়িয়ে আছে। কার্লার মনে হচ্ছে সে যেন কোনো মানুষ নয়, যেন সে একটা আস্ত টাইম বোমা যেটা যে কোনো মুহূর্তেই বুম করে ফেটে যেতে পারে। একজন ডাক্তার এসে কার্লার মুখে অ্যানিস্থেটিকের ইঞ্জেকশন লাগিয়ে দেয়। এতে করে তার মুখে যে ব্যথা হচ্ছিল তা কমে যায়। এরপর ২জন সার্জন চাকু ও কাঁচি নিয়ে এগিয়ে আসে। তারা চাকু দিয়ে খচখচ করে কার্লার মুখে চামড়া কাটতে থাকে। দূরে দাঁড়িয়ে থাকা ২জন সৈনিক ডাক্তারদেরকে নির্দেশনা দিতে থাকে যে কিভাবে কাটতে হবে। একটু পরে কার্লা ফিল করে তার মুখের মধ্যে খট করে কিছু একটা নড়ে উঠল। ডাক্তাররা কার্লার মুখ থেকে বোমাটা বের করতে সফল হয়েছে। এরপর সৈনিক ২জন দৌড়ে এসে বোমাটাকে সাবধানে ধরে ডিফিউজ করতে নিয়ে যায়। তারপর ডাক্তাররা সুই সুতা দিয়ে কার্লার মুখটা সেলাই করে দেয়। এরপর ধীরে ধীরে কার্লা সুস্থ হয়ে ওঠে, কিন্তু তার ডান গালে সেই ভয়াবহ অভিজ্ঞতার চিহ্নটা থেকেই যায়। কার্লা ইন্টারভিউয়ে বলেছিল যে সে বেঁচে আছে বলে সে সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞ, এবং সে ওই ডাক্তারদের, সৈনিকদের এবং সেই অপরিচিত ভদ্রলোককে ধন্যবাদ জানাতে চায় যে তাকে হাসপাতালে নিয়ে এসেছিল।
কার্লার মুখের সেই গ্রেনেড বোমাটা কে মেরেছিল তার কোনো খোঁজ পাওয়া যায়নি। তবে সবথেকে অবাক করার মতো বিষয় হলো, গ্রেনেড বোমা ছোড়ার পর তা সক্রিয়ভাবে ফেটে যায়, কিন্তু কার্লার মুখে ঢোকার পর বোমাটা কোনোভাবে ডিফিউজ হয়ে গিয়েছিল, তাই কার্লা এ যাত্রায় প্রাণে বেঁচে গিয়েছিল। দর্শক, কার্লা ফ্লোরেস যদি মুখের মধ্যে বোমা খাওয়ার পরেও বেঁচে থাকতে পারে, তাহলে আপনিও এখন যে বিপদেই থাকেন না কেন সেটা থেকে একদিন নিশ্চয়ই মুক্তি পাবেন। গল্পটা যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করুন, এবং এমন ভয়ঙ্কর গায়ের লোম দাঁড় করিয়ে দেওয়া সত্য ঘটনা আরও শুনতে চাইলে সাবস্ক্রাইব করে ফেলুন। দেখা হবে নতুন একটা ভিডিওতে।